বকুল, আল্লাহ যেটি করেন সেটি ভালোই করেন। আপনার মতো নারীর জন্য আমার মতো পুরুষ সত্যিই বেমান। আপনার কাছে সেটি সাধারণ, আমার কাছে সেটি লজ্জার। আপনার লজ্জা বোধ না থাকতে পারে, কিন্তু আমার লজ্জা হয়। একের পর এক অপমান করেই চলেছেন। অপমানের সীমা থাকা উচিত। আল্লাহ মহান। আমার কোন সন্তানের মা আপনাকে হওয়ার সুযোগটা দেননি বলে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যে নারী আমার সম্মান নিয়ে খেলা করে সেই নারী আমার সন্তানের মা হতে পারে না। নিজের অক্ষমতাকে আজ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আল্লাহ আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আজও অপমানিত করতে মোবাইলে মানুষকে বলেন আমার বাসার রুমে তালা দিতে। আমি তালা না দিয়ে বাহিরে বেরিয়েছি। আল্লাহ সত্য প্রতিষ্ঠিত করেন। আল্লাহ ন্যায় বিচার করেন। একের পর এক সন্তান নষ্টর পরও যে নারী স্বামীর অপমান করতে থামে না, সে নারীর গর্ভে আল্লাহ যেন কোন দিন সন্তান না দেয়। রোজার ঈদে আমাকে অপমান করে ক্ষান্ত হয়নি, এবার বিভিন্ন মানুষের কাছে কল করে অপমানিত করছেন। আপনিই তো বলেছেন আমার নাকি স্ত্রীর হক আদায় করার ক্ষমতা নেই, আমার বীজ ভালো না তাই সন্তান বাঁচে না। আপনি চাঁদপুর থাকবেন, আমার কাছে থাকবেন, আমার জন্য আপনি অসুস্থ হয়ে থাকেন। ভালো লাগলে খরচ কিছু দিন, না দিলে নয়। আজ তবে কেন আমার বাসায় তালা লাগাতে মানুষ পাঠান? বেহাপনার একটা সীমা থাকার প্রয়োজন হয়। আপনার তো সেটাও নাই। আপনি আমাকে আর অপমান করেন না। মানুষের সামনে যেতে আমার লজ্জা হয়। আপনি আপনার মতো থাকুন, আপনার মতো বাঁচুন, আমাকে আমার মতো করে বাঁচাতে দেন।